আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার কারাগারে যখন নিক্ষেপ করলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন 4 দিন 5 দিন চলে যায়, কোনো খাবার নাই, তার চেহারা কঙ্কালের মতো হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারাগারের মধ্যে রয়েছে, এই কারাগারের মধ্যে শুকরের গোশত এবং মদের মদ দিয়ে পাঠালো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু না খেয়ে খেয়ে তার চেহারা কঙ্কালের মতো হয়ে গিয়েছে। তারপরে বলতেছে, এই রুমের কুকুরেরা এখান থেকে শুকর আর মদ হেটা। কেমন ইমানের উপরে অটল আছে। এবার রোম সম্রাটের কাছে যখন এই খবর চলে গেল, রোম সম্রাট বললে এভাবে তাকে হেটানো যাবে না। ইমান থেকে সুন্দর নারীদেরকে, সুন্দর গায়িকাদেরকে স্বর্ণের অলংকার পরাইয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারাগারের মধ্যে রয়েছে, সেই কারাগারের মধ্যে ঢুকে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় ছিল। এই মহিলারা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থেকে দেখো, সে কেউ তার দিকে তাকায় না। পরে গায়িকারা, সুন্দর মেয়েরা ওই বাদশার দরবারে চলে গিয়েছে, আপনি কাদের কাছে আমাকে পাঠিয়েছেন? সে তাকায়ও না, সে কোথাও বলে না, মনে হয় গাছ, না হয় পাথর হবে, এমন তাদের পরিস্থিতি, কোথাও বলে না, তাকায়ও না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার সঙ্গীকে এবার গরম করার কাছে নিয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম করার কাছে যাওয়ার পরে তারপরে দেখেন ইমানটা কেমন মজবুত ছিল রে ভাই। তার সামনে দুইজন মুসলমানকে কয়রার মধ্যে ফেলে দিয়েছে, কঙ্কাল হাড্ডি বের হয়ে গিয়েছে। তারপরও তারা ইমান ছাড়ে নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কয়রার কাছে নিয়ে গিয়েছে। তখন তিনি দরদর করে চোখের পানি ছেড়ে দিতেছেন আর বলতেছেন, মাওলা, তুমি আমাকে তো একটা জীবন দিয়েছ, তুমি যদি আমাকে 1000টা যদি জীবন দিতে, তাহলে তোমার রাস্তায় আমি কুরবান করে দিতাম। এ বন্ধু, এ বাজার, রোম সম্রাট বলে ধরেছে সে ইমান ছেড়ে দিবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এবং সম্রাট ভালো করে শুনে রাখো, আমি ইমান ছাড়বো না। আমি আল্লাহকে ডাক দিয়ে বলতেছি, আল্লাহ, তুমি যদি আমাকে গরমের পশমের মতন যদি তুমি আমাকে জীবন যদি দিতে, তাহলে আমি তোমার রাস্তায় সব কুরবান করে দিতাম। রোম সম্রাট বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে ছেড়ে দিব, ঠিক আছে, তবে তুমি আমার কপালে চুম্বন করবে। তুমি আমার কপালে চুম্বন করে তারপরে গেলে আমি তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তবে শর্ত রয়েছে, আমি তোমার কপালে চুম্বন দিব, আমার সাথীদেরকে যদি তুমি ছেড়ে দাও, তাহলে আমি তোমার কপালে চুম্বন করব। এ বন্ধু, ভালো করে শুনে রাখো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হুযায়ফা কি হয়েছিল? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সব ঘটনা খুলে বললেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শুনে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কপালে তোমরা চুম্বন করো, আমিও চুম্বন করলাম। এ বন্ধু, ইমান আনতে হবে মাস্টার মতো। ফেরাউনের দাসী ছিল মাস্টা, ফেরাউন এমন জালেম ছিল, পৃথিবীর ইতিহাসে এই ফেরাউনের নাম কেউ রাখতে চায় না। কোন সন্তানের নাম কি আজ পর্যন্ত দেখেছেন ফেরাউন? কেউ নাম রেখেছে ফেরাউন? কেন রাখে না? এত ঘৃণিত আল্লাহ তাআলা করেছে, ফেরাউন নাম কেউ রাখতে চায় না। এ বন্ধু, ফেরাউনের কাছে ছিল মাস্টা, ফেরাউনের মেয়ের চুল হাসরাতে ছিল, হাসরাতে হাসরাতে একবার চিরুনি পড়ে গেল, তুলা করে চিরানি তোলার সময় বলতেছে, বিসমি রাব্বিল আলামিন, আমি সমগ্র জগতের প্রভুর নামে
শিরোবি তুললাম। মাস্টার মনে ছিল ফেরাউনের মেয়ে, ফেরাউনের মেয়ে এসে খপ করে তার হাতটা ধরে ফেললো, বলতেছে তুই কার নাম নিলি? আমাকে ভালো করে বল, তুই কার নাম নিলি? মনে হয় তো এটা আমার বাবার নাম না। এটা হলো এমন একজন যে গোটা পৃথিবীর রব, তোর রব, আমার রব, সমগ্র জগতের রব, তোর বাবার রব। জোরে বলেন না আল্লাহু আকবার। এই কথা শুনে ফেরাউনের মেয়ে মাস্টারকে নিয়ে ফেরাউনের দরবারে চলে গিয়েছে, বলতেছে আব্বা জান এ তোমাকে রব হিসাবে মানে না, বলতেছে তোমারও নাকি রব রয়েছে, আমারও নাকি রব রয়েছে। মাস্টার রব তিনি। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা শুনে ফেরাউন বলতেছে ডাকাতি করবি ঠিক আছে, কিন্তু আমার ঘরে থেকে আমার ঘরে কিভাবে ডাকাতি করিস? হ্যাঁ, ডাকাতি করবে তো ডাকাতি করিস, কিন্তু আমার ঘর থেকে কেন ডাকাতি করিস? এই কথা শুনে ফেরাউন খুব ক্ষিপ্ত হয়ে গেল, বলতেছে চল এবার তোকে আমি আগুনের মধ্যে দিব, তোকে গরম উত্তপ্ত তেলের মধ্যে তোকে দিয়ে ভাজবো। এবার মাস্টারকে যখন নিয়ে যাওয়া হলো উত্তপ্ত তেলের সামনে, তার কোলের শিশুকে ওই কড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে সে মারা গিয়ে আকাশের দিকে তার রূহটা চলে যাইতেছিল। আল্লাহ তাআলা মাস্টার তোদের কথাটা খুলে দিল। মাস্টার তখন তার মেয়ের রূহটা আকাশে উড়ে যাইতে দেখতেছিল, আর তার মেয়ে ডাক বলতেছে মা কোনো ভয়ের কারণ নাই, কোনো চিন্তার কারণ নাই, কোনো ভয়ের কারণ নাই, কোনো চিন্তার কারণ নাই, জান্নাতে যায় তোমার সাথে আমার মোলাকাত হয়ে যাবে। এ বন্ধু ভালো করে শুনেন, এবার 8 থেকে 9 বছরের যে বাচ্চাটা ছিল, এই বাচ্চাকে হাত নিয়ে ওই কয়রার মধ্যে ফেলে দিল। তার রুহটাও যাওয়ার সময় বলতেছে না ধৈর্যহারা হোস না, জান্নাতে তোর আর আমার সাথে দেখা হবে। এ বন্ধু এবার মাছটাকে গরম কয়রার মধ্যে ফেলে দেওয়া হলো। মাছটার দেহ আকাশে উড়ে যেতেছিল আর জান্নাতের সুসংবাদ আসতেছিল। মেরাজের রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে যখন মেরাজ যাইতেছিল, তখন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলতেছে ভাই জিবরাইল এই জায়গা থেকে এত সুগন্ধ আসে কেন? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন এটা হলো ফেরাউনের দাসী মাস্টার কবর, কিয়ামত পর্যন্ত এই কবর থেকে সুগন্ধি আসতেই থাকবে। এ বন্ধু আমাদেরকে সুখে দুঃখে সবসময় ইমানের উপর অটল থাকতে হবে। মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা নূর যুগে 2 জন অগ্নি পূজারক ছিল। একজন 73 বছর ধরে অগ্নি পূজা করে, আরেকজন ভাই 35 বছর ধরে অগ্নি পূজা করে। এবার ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলতেছে ভাই গো আমরা তো কেউ 73 বছর ধরে হলো ইবাদত করতেছি আগুনের, কেউ হলো 35 বছর ধরে আগুনের ইবাদত করতেছি। ভালো করে শুনলেন রে ভাই। এবার ছোট ভাই বড় ভাইকে বললো এই কথা, এখন তাহলে আগুনের মধ্যে তারা আমরা হাতটা দিয়ে দিই, যদি আগুন যদি আমাদেরকে না পুরায় তাহলে আমরা মনে করবো এটা আমার প্রভু, তাকে রব হিসেবে মেনে নিব। এ বন্ধু ভালো করে শুনবে, ছোট ভাই যখন আঙুলটা আগুনের মধ্যে ঢুকাই দিল, আঙুলটা পুড়ে গেল। এবার বড় ভাইকে ডাক দিয়ে বলতেছে আমরা কার ইবাদত করতেছি যে আমাকে পুরাই দিতেছে? আমরা এমন রবের ইবাদত করব না, আমরা এমন রবের ইবাদত করতে চাই যদি 50 বছরও তাকে যদি না স্মরণ করি, একবার যদি আল্লাহ বলে ডাক দিই তাহলে সে আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। এ বন্ধু ছোট ভাই বড় ভাইকে বললো তাহলে আমরা এমন মানুষকে ধরি যে আমাদের সিরাতুল মুস্তাকিমের পথ দেখাবে। এবার বন্ধু গো আমার ভাইরা ভালো করে শুনবেন, এবার 2
ভাই খোঁজ করা শুরু করলো। মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে যাইয়া দেখলো বসার বসার বসরারে এক শহরে এরকম আলোচনা করতেছে। আলোচনা করতে করতে যখন আলোচনা শেষ হয়ে গেল তখন বড় ভাই ছোট ভাই দাঁড়ায় আছে। বড় ভাই ডাক দিয়ে বলতেছে, আমি ৭৩ বছর ধরে আগুনের উপাস্য করি, আমি ৭৩ বছর ধরে আগুনের উপাস্য করি, আমি আগুনের উপাস্য ছাড়তে পারবো না, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলে করো। ভাইজান ভালো করে শুনবে, এবার ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করলো, তার স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করলো, তার সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করলো। এবার ইসলাম ধর্ম গ্রহণ করার পর মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কিছু টাকা তুলে দি, এই টাকা দিয়ে তুমি তোমার জীবিকা উপার্জন করতে পারবে। সে আল্লাহর উপরে অটল ছিল, বলছে আমার টাকা পয়সা লাগবে না, আমি আল্লাহকে একমাত্র স্মরণ করি। এবার ছোট ভাই নির্জনে গেল, নির্জনে যাইয়া সে রাতটা কাটালো। সে রাত কাটানোর পরে তার স্ত্রী বলতেছে, তুমি হলো সকালবেলা যাও, পারিশ্রমিক শ্রমিক হিসাবে বাজারে যাও, যা ইবাদত করো, কিছু যা টাকা হবে সেই টাকা দিয়ে বাজারে খাবার নিয়ে আসবে। এবার সকালবেলা ছোট ভাই বাজারে চলে গেল। বাজারে যাওয়ার পর যখন শ্রমিক হিসেবে তাকে যে কেউ গ্রহণ করবে এমন কাউকে পেল না, শ্রমিক হিসাবে গ্রহণ করবে এমন কাউকে পেল না। পরে সে রবের ইবাদত করতে লেগে গেল। পরে তিনি একই ঘটনা, শুক্রবারের দিন ঠিক সে কাঁদতেছে আর আল্লাহকে বলছে, আল্লাহ ৩ দিন যাবত বাড়িতে খাবার নিয়ে যাইতে পারতেছি না, ৩ দিন হয়ে গেছে বাড়িতে খাবার নিয়ে যেতে পারি না, তুমি বলে দাও না কি করলে বাড়িতে খাবার নিয়ে যাব। এদিকে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন ১,০০০ স্বর্ণ মুদ্রা নিয়ে। জোরে বলুন না আল্লাহু আকবার। এবার তার স্ত্রী এই স্বর্ণ দিয়ে যখন বাজারে গিয়েছে, স্বর্ণকার বুঝতে পেরেছে এটা কোনো দুনিয়ার স্বর্ণ মুদ্রা না, এটা আখিরাতের স্বর্ণ মুদ্রা। তখন স্বর্ণকার বলতেছে, কি ঘটনা হয়েছে? সে ঘটনা খুলে বলল। স্বর্ণকার তাকে ১০,০০০ রূপো মুদ্রা দিয়ে দিল আর বলতেছে, লাগলে আমি আরো দেব, তবে তুমি আমাকে ইসলাম ধর্ম আমার কাছে পেশ করো, আমি ইসলাম গ্রহণ করতে চাই। এবার স্বর্ণকার ইসলাম ধর্ম গ্রহণ করলো। স্বর্ণকার যখন ইসলাম গ্রহণ করলো, এইদিকে ওই ইবাদতকার বান্দা ছোট ভাই বাড়িতে আসার সময় এই রুমালের মধ্যে কিছু মাটি নিয়ে যখন রওনা দিল বাড়ির উদ্দেশ্যে, স্ত্রী বউ দেখতে পেয়েছে কিছু নিয়ে আসতেছে। একটু পরে জিজ্ঞেস করতেছে, তুমি কি নিয়ে আসলে? বলছে, আমি কিছু নিয়ে আসেনি। না দেখি, কিন্তু ছিল একটা রুমালের মধ্যে মাটি, আল্লাহ রহমতে হয়ে গেছে আটা। এ বন্ধু, যারা ইমানের উপরে অটল থাকবে আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে রিজিক দ্বারা ভরপুর করে দিবে। এজন্য ইমানের উপরে অটল থাকার দরকার আছে কি নাই? একটা ছোট একটা উদাহরণ দিলে শেষ করে দেব। আমরা ১,০০০ টাকার নোট চিনি না? এই ১,০০০ টাকার নোটের মধ্যে এক সংখ্যা হলো ইমান, আর বাদ বাকি ৩টা শূন্য রয়েছে না? এই ৩টা শূন্য হলো আমল। এক শূন্য ছাড়া ৩টা শূন্য, এক সংখ্যা ছাড়া ৩টা শূন্য যেরকম দাম নেই, ঠিক ততরূপ ভাবে ইমান ছাড়া আমলের কোনো দাম নেই। এজন্য ইমান আমাদেরকে মজবুত করতে হবে, আল্লাহ তাআলার উপরে ইয়াকিন করতে হবে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে এবং ইসলামের সমস্ত আরকানকে আমরা বুঝে তার উপরে আমল করব এবং বিশ্বাস করব। পারবো তো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।